السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا وبعد. সম্মানিত পরিচালক বিএফির আজকের এই সকালের সেশনের আলোচনায় যারা শরীক হয়েছেন এই টিএসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিন থেকে কিছু শেখার এবং তার নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেহেতু আমাদের জন্য আদর্শ, সেই আদর্শ থেকে কিছু গ্রহণ করার তৌফিক দান করুন। মূলত বিগিনিংয়ে দুটি কথা বলেনি, তিনটি কথা। প্রথম কথা হচ্ছে যারা শোনার জন্য এসছেন, দেখার জন্য এসছেন, তাদের দেখা এবং শোনা নিয়তের কারণে আপনারা এই প্রোগ্রামে বসে সওয়াব পাবেন না, কেবল দেখা হবে এবং শোনা হবে, শরীক হওয়া হবে। যে ফোন করছে দায়িত্বশীল, না গেলে কেমন হয়, না টেক্সট করছে আমি তো না গেলে হবে না, দিচ্ছেন দেন, এভাবে করে নিয়ত যারা করছে তাদের আশা হবে, দেখা হবে এবং দায়িত্বশীলের কথা মানা হয়ে যাবে। ট্যাক্স পাইছেন, এই ট্যাক্সের কারণে এসে গেছেন, আশাও হয়ে গেছে। কিন্তু আপনি যেহেতু নিয়ত করেন নাই এখনো যে আমি কিছু টিএস থেকে দিন শিখতে চাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে চাই, আমার মধ্যে যেটা নাই এটা ফিল আপ করতে চাই, আমার মধ্যে যেসব ত্রুটি আছে নবীর চরিত্রের খিলাফ এগেইনস্ট, এগুলো আমি দূর করতে চাই, ভালোটা গ্রহণ করব, আর আমার মধ্যে যেটা আছে পচাটা এটা আমি দূর করব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের সাথে আমি আমাকে অ্যাডজাস্ট করব। এই নিয়ত করে যারা আসবেন না বা আসেননি এ পর্যন্ত, বা নিয়ত করেননি, নিয়ত করে চেঞ্জ করেননি, my humble request to you to change your mind and then inshallah sit with a firm decision and firm intention. Then inshallah Allah will give you and give us a high reward, and then Allah will be enabling us inshallah to have something inshallah in this session. নিয়তের ব্যাপারে খুব কড়াকড়ি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কয়েকটি কথা, তার মাঝ থেকে একটি কথা আপনারা বোধহয় অনেকেই জানেন, অবশ্যই শুনেছেন, যে সেটা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের খারাপের কারণে বা খারাপ নিয়তের কারণে অনেককেই জাহান্নামে উপর করে একেবারে ফেরেশতা দিয়ে ধাক্কে ধাক্কে ওদেরকে ফেলে দিবে। জিজ্ঞেস করা হবে তুমি কি জন্য কি করছিলা, তুমি কি জন্য জিহাদ করছিলা, তুমি কি জন্য শহীদ হয়েছিলা, তুমি কি জন্য আলেম হয়েছিলা, তুমি কি জন্য বক্তা হয়েছিল, এভাবে করে প্রত্যেককে তার প্রফেশন অনুযায়ী জিজ্ঞেস করা হবে। সে বলবে আল্লাহ তোমার জন্য করছি সব। আল্লাহ বলবেন আনসার খাযাবতা, তুই মৃত্যু, দুনিয়া অনেক মিথ্যা করছিস, এখন এসে আমার সাথে মিথ্যাবাদী কাজ শুরু করছিস। এই জন্য আল্লাহ খুব দীক্ষা দিবেন এবং এদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। অপরাধ কি মানুষ কোন করছে? না, বিশাল কোনো কিছু করছে, ঘুণা খুবিরা করছে, কিচ্ছু না, একটা ছোট্ট অপরাধ কোথায় হাত দিয়ে করে নেই, মারামারি করে নাই, ফোর্স প্রয়োগ করে করা হয় নাই, ছোট্ট একটা কাজ করছে, এত ছোট, এখানে কেমন নিয়তটা এখানে, এই জায়গার থেকে তার একটু চেঞ্জ হয়ে গেছে, আল্লাহর জন্য করা বাদ দিয়ে তার জন্য করছে, তার দুনিয়ার জন্য না। ওই যে বলছে ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, একটা উসিলা প্রোগ্রাম, যাই দেখা সাক্ষাৎ হবে, যাই একটু চাটা খেয়ে আসবো, যাই সকালে ঘুম তো আর ঘুমটা আজকে করা গেল না, উফ করে একটু দায়ে পড়ে ঠেকায় পড়ে আসছে, তার ঘুমটা ইম্পর্টেন্ট ছিল না, তার কাজ ইম্পর্টেন্ট ছিল। এই জাতীয় নিয়ত যদি কেউ করে আসেন, তাহলে আমি আপনার ভাই হিসেবে আপনাকে অনুরোধ করতে চাই যে আসুন ওই নিয়তটা চেঞ্জ করে ওই নিয়ত করে, যে নিয়ত করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে না উপর হয়ে, বরং আল্লাহ পাকের উল্টা সন্তুষ্টি অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। একটা হাদিস পড়ে আমার প্রথম কথা শেষ করি, যেহেতু আসছি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে। তিনি বলেছেন যে মান সালাকা তারিকান, সুবহানাল্লাহ, খুব সুন্দর হাদিস, তিরমিজি শরীফের riwayat, বলছেন যে মান সালাকা তারিকান, যে ব্যক্তি পথ ধরল, এমন পথ, যে পথ ধরে হেঁটে বা গাড়ি হোক, যেভাবে হোক, সে গিয়ে একটা কোর্সে পৌঁছবে, একটা ক্লাসে পৌঁছবে, একটা মাদ্রাসায় বা একটা টিএস ট্রেনিং সেশনে পৌঁছবে, যেখানে দিন শিখতে পারবে, তার উদ্দেশ্য। এই যদি হয় তার তামান্না এবং তার খুব শক্ত ইন্টেনশন, তাহলে পরে সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ,
কেবলমাত্র তার ওই নিয়তটির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সুগম করে দেব। এই হাদিসের ভিত্তিতে আমরা জান্নাতের পথে যাত্রী সবাই, এমন একটা ট্রেনে উঠছি মাশাআল্লাহ, সবাই একই বগিতে আছি, সবাই আমরা জান্নাতে যাওয়ার জন্য যাত্রী হিসেবে কিনা আছে, আমাদের টিকিট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। তো এই হিসাবে সবাইকে অনুরোধ করবো, ঠিক আছে, আপনারা জবান ঠিকঠাকভাবে ধ্যান দিয়ে জান্নাতের পথের যাত্রী হওয়ার সৌভাগ্য সুযোগ আমরা আজকে পেয়েছি, এটা মহা সুযোগ। এই সুযোগকে কাজে লাগাবার জন্যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে যে একটু আসলে আমাদেরকে হেল্প করে। আমার হেল্পের বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটি A to Z, কেমন 1 ঘন্টার মধ্যে আমরা সারা জীবনই না, একটা দিন উনি কিভাবে করে সময় কাটাতেন এই জিনিসটা আমরা একটু জানবো সবাই ইনশাআল্লাহ। তো দিন শুরু হয় কোন জায়গা থেকে বলবেন কি কেউ? দিন শুরু হয় কোন সময় থেকে? সুবহ সাদিক থেকে। সুবহ সাদিক থেকে। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, মাগরিব থেকে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, এটা বুঝতে হইলে সহজ তরিকা হলো রোজা শুরু হয় কয়টায়? সেহরি পর থেকে রোজা শুরু হয়। আর এই দিনের রোজা কি এন্ড হয় কোথায়? মাগরিব। তাইলে মাগরিব থেকে আরেকদিন শুরু হয়ে গেল, ঠিক আছে? আগামীকালকে মনে করেন রোজা হবে 1 তারিখ। কালকে যদি রোজা হয় তাইলে তারাবি আজকে রাতে পড়বেন না আগামীকালকে পড়বেন? আজকে পড়তে হবে। কেন পড়তে হবে আজকে? কালকের দিন শুরু আজকে থেকে হয়ে গেছে, ঠিক আছে না? এবং শুরু হয় যে কোন সময় থেকে? তারাবি তো পড়তে তারা 2-2.5 ঘন্টা পরে। চাঁদ দেখা হয় কয়টায়? মাশাআল্লাহ, মাগরিবের আগেই দেখা হয়, যদি দেখা হয় বা কোনো জায়গায় সমস্যা হয়েছে ম্যাটটেক থাকলে পরে তখন বাদ মাগরিব দেখা হয়। মোটামুটি সূর্যাস্তের পর থেকে পরের দিন শুরু হয়ে যায় শরীয়তের দিক, আর দুনিয়ার দিন শুরু হয় রাত 12টার পরে, ঠিক আছে? কারণ ওরা 24 আওয়ার্স কাউন্ট করে, আর আমরা কাউন্ট করি না। সেটা আমরা কাউন্ট করি মাগরিবের ওয়াক্ত, যাকে বলা হয় শাফাক গরুব। তাইলে জানা হয়ে গেল দিন শুরু হয় কোন সময় থেকে। এখন আসেন আমরা এইভাবে করে আগাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা শুরু হতো কিভাবে। সালাতুল মাগরিব তিনি পড়তেন বা পড়াতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুল মাগরিবের পর প্রথম কাজগুলো একটু নোট করতে হবে। এখানে সব আপনারা যদি এটা কাজ করেও মেশিন এভাবে করে পাবেন না। আমার সাথে একটু তাকেন, কয়েকটা ভাগ আমরা করবো। প্রথম ভাগ লেখেন যে মাগরিব বা সন্ধ্যাকালীন আমল, মাগরিব বা সন্ধ্যাকালীন আমল। যদি কাজ করে আসেন আসেন, জলদি করে সবাই রেডি আছেন তো? প্রথমটা কি লিখছেন? 100%-এর উপর শিক্ষিতদের সামনে আমি কথা বলছি, এই জন্য সূত্রলিপি না হয় দ্রুতলিপি হওয়া দরকার, ঠিক আছে? যেন আপনি নিজে পড়তে পারেন। পরে সময় একটু ইকোনমি হবো আমার ইনশাআল্লাহ সময়ের ক্ষেত্রে। তাইলে মাগরিবের সময়কালীন বেশ কিছু বা সন্ধ্যাকালীন আমল আছে, এরপরে রাত্রিকালীন আমল আছে, এরপরে তাহাজ্জুদ, মানে কিছু কিছু গ্যাপ দিয়ে লেখেন। এগুলা গ্যাপ দিয়ে লেখলে পরে আমি ছোটো ছোটো পয়েন্ট দেবো, ওখানে আপনার ঢুকে দিবেন। সন্ধ্যাকালীন বা মাগরিবের সময়কার আমল, তারপরে হচ্ছে রাত্রিকালীন আমল, কেমন? তারপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজরের আমল। ফজরের আমলের পরে আমরা আসবো সকালের আমল, সকাল বা ভোরবেলা লেখেন, ভোরের আমল। তারপরে আসেন সকালের আমল। সকাল বলতে সকাল 8-9টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত, এটা সকালের আমল। তারপরে দুপুরের আমল, জোহর সহ দুপুরের আমল। তারপর 2 কত হয়? 6। অনেকে ঘুমিয়ে আছেন দেখি, কথা 2 যদি 4 হয়, 6 না হয়, থ্যাংক ইউ, উনি খুব সজাগ।
2 যদি 4 হয় এত ইজি, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন আর আবার এক বুড়াকে জিজ্ঞেস করেন, সবাই বলবেন না 2 তো 4। এভাবে করে আমি আপনাদের সামনে এই জিনিসটা পেশ করতেছি, খুব ইজি, বুঝতে আদৌ কোনো কষ্ট হবে না। যে ব্যক্তিটি ঈমান আনলো, তারপর আমলে সালেহ করলো, নেক আমল করলো, তার অবস্থা কি আল্লাহ বলছেন? আমার কোনো কথা না রে ভাই, সূরা বাইয়িনাতে কত নম্বর আয়াত? এটা সহজ কথা। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল সে করলো অথবা নেক আমলে সে অভ্যস্ত হয়ে গেল, সে হলো উলাইকা হুম খায়রুল বারিয়া, সে হচ্ছে গোটা সৃষ্টি জগতের মধ্যে, গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এর ওইটা আয়াত বলছিলাম যেটা আগে, যে কুনতুম খায়রা উম্মাহ, উম্মতের মধ্যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাহ। সুবহানাল্লাহ, ইউ আর দ্য বেস্ট নেশন। ওই আয়াত গ্যারান্টি দিচ্ছে আমরা কেবল মানে বেস্ট নেশন, আর সেকেন্ড আয়াতটা গ্যারান্টি দিচ্ছে কি, যে আমরা হচ্ছে গোটা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি যে আপনি 10 পাউন্ড পাওয়া থেকে আজকে যে কি কি পাচ্ছেন এটা আপনি টের পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান অনেক বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আয়াত কি বলবো আবার, আরেকটা আয়াত পড়ি। আয়াত নাম্বারটা ঠিক খেয়াল নাই, এটা হচ্ছে সূরা কাহাফের শেষের আয়াত। আশা করি এই আয়াত মুখস্থ আছে অনেকেরই, যেহেতু আপনারা রেগুলার কোরআন পড়েন। আল্লাহ, আচ্ছা আজকে সকালে ঘুম থেকে উঠে কোরআন কয়জন পড়ে এখানে আসছে? কয়জন? আচ্ছা চান্স কম পাইছেন, বুঝতে পারছি, উঠেই উদয় একটু নাস্তা করে এসে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রতিদিন কোরআন পড়তে হবে, এটা আসবে ইনশাআল্লাহ পয়েন্ট। তো এই আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, জান্নাতে যাবে, ওরা তো সবচেয়ে বেস্ট মানুষ হয়ে গেল। এখন যদি বেস্ট হয় কেউ, তাহলে তার ঠিকানা কোথায় এবং তাকে কেমন মেহমানদারি করা হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। মেহমানকে প্রথম দেখেই আমরা আলিঙ্গন করে তাকে বাসায় নিয়ে যখন বসি, তার জন্য নতুন করে তৈরি করা না, বরং আগে থেকে রেডিমেড কোনো কিছু থাকলে এটা আগে দেয়, ড্রিঙ্ক এই জাতীয় জিনিস। চা তো আপনি রেডি করবেন, পরে দিবেন 5 মিনিট পরে। কিন্তু এত ইম্পর্টেন্ট মেহমান আসছেন যে তাকে ধরেই আলিঙ্গন করে ওয়েলকাম করে বসেছেন যে কি খাবে, একটু ড্রিঙ্ক দিই, পানি দিই। এই যে যেটা আপনার কাছে রেডিমেড আছে, এটাকে বলা হয় নজুল। কথা বলছেন, আল্লাহ বলছেন যে এদের জন্য নজুল হিসেবেই, পরে কি হবে না হবে এগুলো পরে, নজুল হিসেবে প্রথম সাক্ষাতে এদের জন্য জান্নাতুল ফেরদাউস ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যখন এই আলোচনা রাখি আমি নিজেই পছন্দ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের যাত্রী হওয়ার তৌফিক দান করুন। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, এবং লাস্ট পয়েন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে যে আগে বলে ফেলেছিলাম, এখন আবার এটাকে পুনরায় আমি আপনাদের সামনে এমফাসিস দিতে যাচ্ছি, মোর এমফাসিস। এটা হচ্ছে যে বসছি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে আমি আমাকে অ্যাডজাস্ট করে নিতে বসছি। আমি বসি নাই বেকার, একটা প্রোগ্রামে আসি নাই এমনি চুপচাপ বসে থাকবো। সবাই বলছে যাওয়ার জন্য গেছি, গিয়ে বসে থাকছি, আমি চুপ ছিলাম, আদব রক্ষা করছি, কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম না। আমার মাইন্ড ইজ নট অ্যাক্টিভ। ওকে, মাই মাইন্ড ইজ মেবি স্টিল স্লিপিং হিয়ার। ওকে, অ্যাক্টিভ না। আমি নিজে কি হচ্ছে না হচ্ছে আমি এটার সাথে ছিলাম না। কথাগুলো আপনি শুনবেন অবশ্যই, কিন্তু আপনার এক কানের সঙ্গে আরেক কানে বের হওয়ার যে শূন্যতা আছে এটাই হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখবেন যে আপনার কাছে কোনো কিছু আর থাকে না। এমনিতেই সাইকোলজিস্টরা কি বলেছেন যে যা শোনা হয়, যা বলা হয় আমাদের সামনে, বলা থেকে যারা শুনে কেবল ওদের মধ্যে নাকি কেবলমাত্র 7% টিকে, আর বাকি 93% টিকে না। এটা একটা কথা আছেই, কিন্তু এটাকে আমি বিশ্বাস করি না। এই জন্য যে এটা টিকে না জেনারেল স্লোগান, জেনারেল একটা মেজারমেন্ট, বাট এটা টিকে যদি কেউ ফুলি কনসেন্ট্রেট করে শোনে তাহলে কিন্তু এটা টিকে। এটা কনসেন্ট্রেশনের রেটের উপর, যার যত পার্সেন্ট কনসেন্ট্রেশন আছে সে অত পার্সেন্ট এখান থেকে নিতে পারবে। আর যদি কনসেন্ট্রেশন লুজ হয় তাহলে ওই যে বলছি সাম পিপল স্টিল স্লিপিং, এই কন্ডিশন যদি হয় তাহলে সত্যিই তার ওই কানে শোনা হবে আর এক কানে বের হওয়া হবে। তাকে জিজ্ঞেস করলে 1% তাকে তার কাছ থেকে পরে পাওয়া যাবে না। এই জন্য আমি বলবো যে সময়টা কাজে লাগাই এবং খুব গুরুত্ব দিয়ে আমরা বসি, কয়েকটা কথা আমরা শুনি, আর নিয়ত ওইটা যদি থাকে তাহলে পুশ করবে আপনাকে কাট করতে, এটা ঠিকঠাক করবে, হেল্প করবে। কোন নিয়ত?
যে আমি আমার চরিত্রটা খুবই ভালো না, ভালো মানের মুমিন আমি না, আমি আজকে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে দৈনন্দিন উনি যেভাবে যা করতেন তার সাথে আমারটা অ্যাডজাস্ট করে দেবো ইনশাআল্লাহ, এই নিয়ত করে আসছি। এতে করে কিছু জিনিস বাদ দিতে হবে আমার মাঝ থেকে, আর কিছু নতুন জিনিসকে ঢুকাতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, আর না হয় কিন্তু হবে না। এই নিয়তটা যার যত পাকা থাকবে তার তত ভালো শোনা হবে ইনশাআল্লাহ। তিনটি কথা বললাম। এক নম্বর ছিল নিয়ত, সেকেন্ডটা ছিল আল্লাহু আকবার, জান্নাতে পৌঁছার যাত্রী আমরা, এটা ছিল সেকেন্ড পয়েন্ট। বেশ কয়েকটা আয়াত দিয়ে পেশ করছি। তার হচ্ছে এই যেটা বললাম, নিজেকে পরিবর্তন করে নবীর চরিত্রে অ্যাডজাস্ট করে নিতে হবে, নবীর চরিত্রের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাইলে বলে আমাদের আজকে এখানে বসা সাকসেসফুল হবে। এবারে চলি আমার মেইন বিষয়ে। আমার মেইন বিষয় আপনাদের সামনে বলা হয়েছে ওই দিকের নিচে, যদি এটা দার্সের বিষয়বস্তু, আপনার দার্স না নিয়ে এটা লিখবেন, আলোচনার বিষয়বস্তু নবী জীবন মানবতার জন্য একমাত্র আদর্শ ও দায়ীর গুণাবলী। নবী জীবন আমাদের জন্য আদর্শ, এবং আমরা সারা জীবন নেওয়া সম্ভব হয় না, মাত্র একটা দিনের একটা রুটিন, একটা দিনের একটা ফ্রেমওয়ার্ক আমাদের মধ্যে যদি বসাইতে পারি, এটাও কম না। সেই জীবনটা হবে যেই দিন কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না, স্বাভাবিক দিনগুলোর মাঝ থেকে একটা দিন, ঠিক আছে? এর মধ্যে কিছু পরিচয় দিয়ে দিই। নবীর পরিচয় লেখেন একটু। ক, নবীর পরিচয়। ক, তিনি ছিলেন নবী। খ, তিনি ছিলেন ইমাম। গ, তিনি পিতা। খ, তিনি স্বামী, তিনি ছিলেন একজন স্বামী। উম, তিনি ছিলেন একজন বিচারক। ছ, তিনি ছিলেন একজন দাঈ। তারপরে তিনি ছিলেন সেই দিন সমাজের একজন প্রভাবশালী নেতা। তিনি ছিলেন কর্মীদের প্রাণবন্ত নেতা। তিনি ছিলেন একজন গুড প্ল্যানার। তিনি ছিলেন একজন প্ল্যানকে অ্যাডজাস্ট করে, রিভিউ করে অ্যাডজাস্ট করতে পারতেন, গুড রিভিউয়ার। তিনি ছিলেন একজন জাত শিক্ষক। তিনি ছিলেন একজন রাহিব। রাহিবের অর্থ হচ্ছে একান্ত আল্লাহ তাআলার সাথে খুব খুব বেশি ক্লোজ। রাহিব ওয়ার্ডটা হয় না আসলে, রাহিব ওয়ার্ডটা হলো খ্রিস্টানদের জন্য। রাহিব উল্টো করেন, বাদ দেন, আপনারা লেখেন তিনি ছিলেন আল্লাহর খুব বেশি ক্লোজ, এবং আল্লাহর নিকটস্থ মানুষ, প্রিয় মানুষ। এই কয়েকটি পরিচয় নবীর দিয়ে রাখলাম সেকেন্ড পয়েন্ট। এবারে আসেন থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো, দেখেন আপনি আমি শিক্ষা নেব এখান থেকে, এই জন্যই থার্ড পয়েন্ট হচ্ছে যে নবীর চরিত্রে কোনো দূষণীয় জিনিস ছিল না। কেমন? এটাকে আপনি সুন্দর বাংলায় লেখেন যে নবীর চরিত্র আসলেই নিষ্কলুষ। একটা স্লোগান আছে না আমাদের দেশে যে এই অমুক ভাইয়ের চরিত্র খুব বেশি পবিত্র, না ফুলের মতো পবিত্র। এই যে স্লোগানগুলো লেখা ঠিক না। কোনো মানুষ পবিত্র না ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্র আসলেই নিষ্কলুষ লেখেন, তাই ওটার সাথে আর মিল হবে না। ওটা হলো ফুলের মতো পবিত্র, নিষ্কলুষ লেখেন। জি, থার্ড পয়েন্টে থার্ড হেডলাইনের মধ্যে হলো নবীর চরিত্র একেবারে নিষ্কলুষ। এরপরে লেখেন যে নবীর চরিত্র মূলত কোরআন। নবীর চরিত্র মূলত কোরআন। 3 নম্বর হলো নবীর চরিত্র মূলত অন্যান্য নবীদের মতোই। 4,
নবীর জীবন বা চরিত্র A to Z অনুকরণীয়। এমন না যে কিছু জিনিস আছে যেটা মানা যায় না, এটা বলতে সমস্যা হয়। ওরিয়েন্টালিস্ট যারা আছে অথবা পৃথিবীর অনেক বুদ্ধিজীবীরা, তাদের মধ্যে বড় আপত্তি, নবীর সকল কিছু মানা যাবে না, নবীর এটা মানা যাবে না, তাদের বহু সমস্যা আছে। আমাদের মধ্যে হলো শরীয়ত যেগুলা ইয়ে করেছে, কি বলে, ডিসরিগার্ড করেছে, এগুলা ছাড়া বাকি সবটা মানতে হবে। একটা এক্সাম্পল দিই যে কি, যে নবী 11টি বিবাহ করেছেন, একসাথে ওনার জন্য আল্লাহ জায়েজ করেছিলেন কয়েকজন স্ত্রী, যেটা আমাদের জন্য জায়েজ করেছেন, কিন্তু বলেছেন একসাথে ম্যাক্সিমাম 4। আমাদের জন্য আর 8 জন 11 জন জায়েজ নেই, ঠিক আছে? এটা হলো ওনার জন্য স্পেশাল ছিল। এভাবে কিছু এক্সাম্পল ছাড়া বাকি সবটাই আমাদেরকে A to Z মানতে হবে, ঠিক আছে? এবারে আসুন আমরা প্রথমটা চলে আসেন। প্রথমটা ছিল আমাদের জন্য কি, কয়েক ভাগে ভাগ করেছিলাম, খেয়াল আছে? কি ছিল প্রথম ভাগ? মাগরিবের দিন শুরু করলাম, চলেন দিন শুরু হোক। মাগরিবের নামাজের জন্য তিনি পয়েন্ট লিখবেন, এটা ভালো হবে, সেটা থেকে পয়েন্ট ভালো। জি, মাগরিবের নামাজ, এই সন্ধ্যাখানের আমল যেটা আছে তার আন্ডারে লিখবেন, শুধু শুধু ছোটো ছোটো পয়েন্ট লিখবেন, অবলিক পয়েন্ট বা কমার পয়েন্ট ব্যবহার করে দিয়ে যাবেন, পরে আপনাদের লাভ হবে। প্রথমত হচ্ছে মাগরিবের অপেক্ষায় থাকতেন বা সূর্যাস্তের অপেক্ষায় তিনি থাকতেন, দোয়া করতেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যখন সমগ্র দুনিয়ার মধ্যে সূর্যকে ধীরে ধীরে ক্ষয় করে আনি, তখন এই বেলাটা শেষ হয়ে যাচ্ছে। এই সময় আমার দিনদার যারা এবং আকাশের যত মাখলুকাত আছে, আকাশের মাখলুকাত, জমিনের মাখলুকাত, মাটির নিচে যেগুলো আছে, এই সব কিছু আমার তাহমিদ করে, আমার হামদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরাও হামদ করি, বলে তিনি নিজে হামদ করতেন। এবং সন্ধ্যাকালীন দোয়া, হিজতুল মুসলিমে আপনারা পেয়ে যাবেন, সন্ধ্যাকালীন দোয়া এবং প্রাতঃকালীন দোয়া ওগুলো আছে, তিনি রেগুলার দোয়া করতেন। এবং দোয়াটা খুব ইজি, আমরা দোয়া জানি কিন্তু কোন সময় পড়তে তা জানি না বলে আমরা অনেকে পড়ি না। যেমন সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদা। আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হচ্ছে সন্ধ্যাকালীন দোয়া, এই দোয়াটা তিনি পড়তেন। ওইটা আয়াত সূরা রুমের আয়াত, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন, তোমরা যখন সন্ধ্যা করছো, তোমরা চুপচাপ কেন, তোমরা যখন সন্ধ্যা করছো ওই সময় আকাশের যত মাখলুকাত আছে এবং মাটির সাথে বা তার নিচে যত মাখলুকাত, সবাই আল্লাহ পাকের তাসবিহ করছে আর তোমরা চুপচাপ। এটা হয় না, এই জন্য তাসবিহ তিনি করতেন, সুবহানাল্লাহ করতেন, আলহামদুলিল্লাহ করতেন, এগুলো বেশি করে পড়তেন বিকালে। তারপরে আসেন মাগরিবের আজান, 2 নম্বর আমল, মাগরিবের আজান। সূর্যাস্ত হয়ে গেছে, এখন রোজা থাকলে 1 নম্বর হইল ইফতার। এবং তিনি সাপ্তাহিকভাবে রোজা রাখতেন, মাসিক রোজা রাখতেন। সাপ্তাহিক রোজা হলো 2টা, সোমবার বৃহস্পতিবার, আর মাসিক রোজা হচ্ছে 3টা, 13, 14, 15। প্রত্যেক আরবি মাসের, ইসলামিক মাসের 13, 14, 15, এই 3টা ছিল ওনার মাসিক রোজা। আর সাপ্তাহিক হলো বৃহস্পতি এবং সোম। খেয়াল রেখে রোজা থাকতেন, ইফতার করতেন, এবং ইফতারের জন্য তিনি বলতেন সবাই ইফতার নিয়ে হাজির থাকতেন। ইফতার বলতে আমাদের মতো ওই কি বলে 12.89 খাবার এগুলো, বরং আইদার মুযকাতুল লাবানিন, দুধের 1 কাপ গ্লাস, 1 কাপ দুধ, আর না হয় একটা খেজুর, এই জাতীয় থাকতো একটা আইটেম, বাস এটা দিয়েই বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া দাওয়া শেষ। তাইলে ইফতার, এরপরে আজান, তারপরে ইকামা, তারপর নামাজ, নফল ছোট শুধু আপনার লিখে দেন। দোয়া করতেন, তাসবিহ করতেন, তারপর রোজা থাকলে ইফতার করতেন, হালকা ইফতার করতেন, এরপরে আজান, তারপর না
আজানের পরে একটা আমল না, তার আগে আজান মুয়াজ্জিন দিত একজন, সবাই তো আজান দিত না, একজন মুয়াজ্জিন তো আনসার করতো, জাযাকাল্লাহ খায়রা, আনসার করতো। তিনি বললেন যে ব্যক্তি আজান শুনবে, আনসার করবে, সুন্দর করে ইখলাসের সাথে কথা না বলে আনসার করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে তাকে আমার শাফাআত নসিব করাইবে। দেখেন কত কত বড় জিনিস। তারপরে আরেকটা আমল বললেন যে বাইনাল আযানাইনি আদ-দুআ মুস্তাজাব, সুবহানাল্লাহ, যে দুই আযানের মাঝখানে যে দোয়া করবে তার দোয়া কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। দুই আযানের মাঝখানে দোয়া কবুল, দুই আযান বলতে ইকামাকে এখানে আযান বলা হয়েছে এই হাদিসে। কেমন? বাইনাল আযানাইনি আদ-দুআ মুস্তাজাব, এই দুই আযানের মাঝখানে। এখন বলেন ওই যে অ্যাডজাস্ট করবো আমরা নবীর চরিত্রের সাথে, আমরা কয়জন এখানে যারা আছে, সুবহানাল্লাহ, আমরা তো সবাই মুমিন এবং মোটামুটি পাক্কা ভালো মুমিন বলে নিজেদেরকে দাবি করি অন্যদের হিসাবে। বলেন কয়দিন দুই আযানের মাঝখানে দোয়া করছি? অথচ আমার দোয়ার খুব দরকার আছে, আমার কত দরকার আছে, আমার গুনাহ মাফের দরকার আছে, আমার পরীক্ষা পাঠ দরকার আছে, আমার এখানে থাকা দরকার আছে, কত সমস্যায় আমি আছি, আমার সমস্যা দূর হওয়া দরকার আছে, কিন্তু কয়দিন দোয়া করছি? মকবুল টাইম, যতটা মকবুল টাইম দোয়ার, এর মধ্যে অন্যতম একটা মকবুল টাইম হচ্ছে দুই আযানের মাঝখানে দোয়া করা। কোনোদিন মাগরিবের আযান শুনে এদিক সেদিক না, প্লিজ অ্যাডজাস্ট করেন, আপনাদের জীবনকে অ্যাডজাস্ট করুন নবীর সাথে। কোনোদিন মাগরিবের আযান শুনে এদিক সেদিক না, গল্প গুজব না, ঠোঁট একেবারে সেরেটিভ দিয়ে ক্লোজ করে বসে যান। ইকামা না হওয়া পর্যন্ত মকবুল টাইম যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, আপনি দোয়া করেন। আপনি ইমোশনাল হয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তো এই সমস্যা আছি, আমি এই গাঁটে আটকা আছি, আল্লাহ আমাকে হেল্প করো। দাবি করে যদি আমরা দোয়া করি, আপনি দেখবেন আপনার দোয়া কবুল হয়েছেই হয়েছে ইনশাআল্লাহ। তারপর ইকামা হবে, সরি একামার আগে আর একটা কাজ বাকি আছে। 2 রাকাত নামাজ যদি সম্ভব হয় পড়বেন, যদি সুযোগ হয়। এটা কোনো ফরজ না, ওয়াজিব না, এটা লুজ নামাজ, নফল নামাজ। 2 রাকাত নামাজ আপনারা দেখবেন অনেকে পড়ে, খেয়াল করছেন কিনা জানি না, অনেকেই পড়ে, তার চান্স নেয়। 2 রাকাত নামাজ এখানে আছে, কিন্তু আমি আবারও বলছি এটা শক্ত সুন্নত না, ফরজ ওয়াজিব তো নয়, শক্ত সুন্নত না, লুজ সুন্নাহ, এটাকে বলে নফল। সম্ভব হয় এটা একটা আমল। তারপরে আসেন এবার একামা। একামার সাথে কোনো আনসার নাই, একামার জন্য আনসার নাই, আজানের জন্য আনসার। অনেকে দেখবেন একামার সময় কিছু কিছু আনসার করে, কথা বলছে, এবং আটকা পড়ে যায়। এই যখন যেতে যায় আমাদের ছেলেরা গিয়ে বলে আটকা পড়ে যায়, আর কিছু বুঝতে পারবে না, আর জানে না, আসলে তো নাই, তো টাকা শেষ বুঝতে পারে আসলে নাই। এই জন্য অনেকে ওই আজানেরটা আজানের ঠেলায় কিন্তু শিখে ফেলছে, তো ওইটা ওখানে লাগায় আর গিয়ে আটকা পড়েছে, দরকার না, এখানে নাই কিছু, ওই জন্য না বলা জন্য একামা গেল। এবারে আসেন নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু কি আপনি করলেন ইমামের সাথে, নাকি আপনি লেটে করলেন? ইমাম সাহেব ফাতিহা শেষ করার পর আপনি একটু পোস্টপাস করতেছেন, পড়তেছেন, না উজু টুজু বানাইয়া আপনি এখন উজু কি করতেছেন, ওয়াশ করতেছেন, মুছে করতেছেন, টিস্যু দিয়ে না হয় রুমালটা দিয়ে শুরু করছেন, পোস্টপাস, গড়ে ঠিক নাই, গড়ে ঠিক করলেন, টুপি ঠিক নাই, এটা ঠিক, মানে এখন কাজে লেগে গেছে, অনেক কিছু কাজ আপনার আছে। অথচ আপনি তাকবীরে উলা মিস করলেন, সূরা ফাতিহা মিস করলেন, আমিন বলা মিস করলেন, এই সব আপনার মিসড। কেমন? লেজি নাম্বার 1। এরপরে গিয়ে আপনি খাড়া হয়েছেন, হ্যাঁ আল্লাহ আকবার বলে, আল্লাহ আকবার বলে আপনি দাঁড়াইছেন, আপনার মনে হলো না, মনে হলো হুজুরতে আচ্ছা এখানে পানি রয়ে গেছে, এখানে এটা কি করতেছে, এই মানে এই পাঞ্জাবিটা ঠিক না, একটু ঠিক মানে শুরু করছেন আপনি, ওই যে খাতে আছে শরীর নামাজ শুরু করছে, মনে কোনো শুরু করে নাই, কথা বলছেন? এই জাতীয় নামাজ পড়ে লাভ নাই, বেখেয়ালের নামাজ। কিছু মানুষ আছে দেখবেন কাজের সময় সে কাজও করতেছে, ফোনও ধরতেছে, সবই মোটামুটি সে পারে, কথা বলছেন? এই জাতীয় কাজের মধ্যে কোনো কনসেন্ট্রেশন হয় না, আর যে কাজে কনসেন্ট্রেশন হয় না এই কাজ আসলে কাজ না, এটা এক ধরনের ধোঁকাবাজি হয়, যে আপনাকে আমি বেতন পে করতেছি, আপনি কাজও করতেছেন আর আবার আপনার কাজও করতেছেন, আপনি আপনার ফোন টোন বিজনেস সব ঠিকঠাক করতেছেন, এটা তো আপনি 2 নম্বর মানুষ, আপনি আসলে 1 নম্বর না। 1 নম্বর হলো ওই মানুষটি যাকে আমি পে করছি এবং সে পেইড হচ্ছে 10 to 5 হলো আমাকে সে এই টাইমটা বিক্রি করতেছে, কথা বলছেন? আমার কাছে আপনি বিক্রি করেছেন বা আমি আপনার কাজ করি, আমি আপনার কাছে বিক্রি খাইছি,
এই টাইমটার জন্য। এই টাইমে আপনি কোনো কিছু করা এলাউড না। ছোটোবেলায় আমার বয়স তখন বোধ হয় 13-14 হবে, ওই সময় এই জিনিসটা শিখে রেখেছি আমি আলহামদুলিল্লাহ। একটা চান্সে আমার আব্বা ছিলেন একটা মাদ্রাসার মুহতামিম, আর আরেক উস্তাদ তার কলিগ, উনি আসছেন, উনি প্রায়ই আসতেন, এসে উজু করে ওনার অফিসে বসার আগে 2 রাকাত নামাজ পড়তেন। এবং অফিসে বসার আগে 2 রাকাত নামাজ পড়তেন। এটা হলো সালাতুদ দুহা। কেমন পরে নাম পাইলাম পড়াশোনা করে যে নামাজটা কিসে পড়তেন। আব্বা একদিন ওনার সাথে 1-to-1 করলেন, আর আমি ছোটো বাচ্চা হিসেবে আব্বা মাইন্ড করে না আমাকে পাশে রাখছিলেন, মানে এমনি বসছি আমি পাশে, একটু বসো আমরা চলে যাবো বলে আমাকে বসাইছেন, আমি এমনি বসা আছি, কোনো খাজেন না। আর তো ছেলে আমার মনে করছেন যে সে এগুলা খেয়ালই করবে। তা আব্বা ওনাকে বললেন যে দেখেন, মাদ্রাসা শুরু হয় আমাদের 10টায়, আপনি আসেন ঠিকই 10টায়, কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়েন নফল। চিন্তা করেন এটা কত ডিপ ব্যাপারটা। এই 2 রাকাত হচ্ছে আপনার নফল কাজ আল্লাহর জন্য, আপনি আল্লাহ হস্তে পড়েন ঠিকই, কিন্তু এই 2 রাকাত আপনি 10টার আগে এসে পড়বেন। 10টা থেকে বিকাল 3টে পর্যন্ত এই টাইমটা হচ্ছে মাদ্রাসার টাইম। আপনার কি এই নফল পড়া ঠিক হবে? উনি তো চুপ হয়ে গেছে। উনি মনে করছে যে আমি নফল পড়ে উনি শুক্রিয়া আদায় করবো, যে খুব ভালো কাজ করে। আব্বাই কথা বলতে আমি তখন কিন্তু বুঝি নাই যে কোনো একটা নামাজ পড়ার মতো কাজ খেয়ে বলতেছেন না, ঠিক না, ব্যাপারটা কি। তখন আমি ছোটো হলে আমার কিন্তু খেয়াল চলে গেছে। একবারে বুঝতে পারলাম। উনি বললেন যে দেখেন, এই টাইমটা আপনি বিক্রি করে ফেলছেন আপনার লাইফ থেকে, হায়াত থেকে। 10 to 3 ইজ মাদ্রাসা টাইম, অফিস টাইম। আপনি এসেই নামাজ কালাম যা পড়া তেলাওয়াত করা 10 o'clock বাজার আগে সারা করেন, আমার কোনো আপত্তি নেই। দেখছেন নি ঘটনা? ওই দিন থেকে আমি শিখছি যে এই টাইমটা নাকি পেড বিক্রি করে ফেলছিলেন। সুবহানাল্লাহ, এত সিনসিয়ার ছিলেন এই লোকগুলো। আল্লাহু আকবার। এদের যে সিনসিয়ারিটি, এদের যে অন্যের কি বলবো কাজের প্রতি মহব্বত এবং দায়িত্ব, যার ফলে 56 বছর ছিলেন আব্বা মুহতামিম একটা মাদ্রাসা, তার মতের আগ পর্যন্ত প্রায় বলা যায়। সুবহানাল্লাহ। যাক, এখান থেকে ছোট্ট শিক্ষা আমি পেয়েছি, আপনারা সবাই কিন্তু শিক্ষিত, এই জন্য আমি শেয়ার করলাম যে আমরা কাজ করি, কম কাজ, কি বলে পার্ট টাইম, ফুল টাইম, কোয়ার্টার টাইম সবই আমরা কাজ করি। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ, যা আপনি কাজের জন্য আপনার লাইফের মাঝ থেকে টাইম এলোকেট করবেন, ইউ হ্যাভ টু বি দেয়ার সিনসিয়ার এবং প্রফেশনাল, ইউ হ্যাভ টু ডু এভরিথিং প্রফেশনাল। ওই সময় ফোন টোন যেন অফ থাকে। আপনাকে দুপুরেও পাওয়া যায়, 8টায় পাওয়া যায়, 10টায় ফোন করলে পাওয়া যায়, বিকালেও পাওয়া। আপনারা কোনো না নাই, সবসময় ফোন অন, আর আপনি আসেন, ওইটা ঠিক না। এটা প্রফেশনালিজমের ঠিক খিলাফ কাজ, আল্লাহ মাফ করুন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, যে তিনি যখন কোনো কাজ করতেন একাগ্র চিত্তে ওই কাজেই থাকতেন। এটা তার একটা অন্যতম সুন্নাত। অনেকে গিয়ে সালাম দিছে, কারে সালাম দিছে কিসের কোনো খবর নেই, কারণ তিনি একজনের সাথে কথা বলতেছিলেন। তিনি যখন কথা বলতেন তখন তার সাথে ফুল তাওয়াজ্জুহ পর্যন্ত, ইন্নী ওয়াজ্জাহতু, যে আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহ তোমার দিকে মুখ করেছি। এই জন্য আমরা নামাজ পড়ি আল্লাহর দিকে মুখ করে, যে আমি এখন ব্যস্ত আছি, তোমার সাথে কথা বলবো না। এই সময় গিয়ে কেউ সালাম দিলে কোনো আনসার নাই, কারণ আপনি নামাজ পড়ছেন। কেমন এই তাওয়াজ্জুহটা আমাদের মধ্যে আসা দরকার, যে আমি ফুল কনসেন্ট্রেশন ফোন করছি। আমি কোনো জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় দাঁড়া হয় অথবা দাঁড়িয়ে, এই জন্য এই কি বলে একটা স্লোগান আছে না এই দেশের, যে ডু নট ড্রিঙ্ক এন্ড ড্রাইভ, ডু নট ফোন এন্ড ড্রাইভ, এভাবে কয়েকটা স্লোগান আছে তাদের। একসাথে আপনি ড্রাইভও করবেন, ফোনও করবেন, ড্রিঙ্কও করবেন, খাইবেন, পরে আবার আপনি ড্রাইভও করবেন। এটা হয় না, কারণ আপনার কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটে। যাক, একটু লম্বা করে ফেললাম বিষয়টা। তাইলে আমরা কোন পয়েন্টে ছিলাম? সন্ধ্যাকালীন আমলের মাগরিবের নামাজ। এই জন্য ফুল কনসেন্ট্রেশন দিয়ে নামাজ পড়তে হবে। যখন দেখেই আল্লাহু আকবার ইমাম বলছে, সাথে সাথে আপনিও বলেন। আর যদি একাকে পড়েন তাহলে আপনার মনটা যেন একাগ্রতার সাথে নামাজ পড়তে পারেন। নামাজ পড়ার সাথে সাথে আপনি দেখবেন প্লিজ আপনার নামাজের মধ্যে খুশু আসছে কিনা। খুশু মানে কি? একাগ্রতা মানে কনসেন্ট্রেশন। এটা আমি শিখেছি আমার এক বাচ্চা থেকে। কেমন? এক বাচ্চা না, 2-3 বাচ্চা খেলতেছিল, গেম খেলতেছে কম্পিউটারে, আপনারা জানেন। তো
তার আম্মু তাকে ভাত রেডি করে ডাক দিচ্ছেন যে আসলে, এবং সেই দিন রেডি হয়েছে তারা যেটা খুব বেশি প্রিয় খাবার তাদের, এটা রেডি হয়েছে বাসায়। তো এই প্রিয় খাবার রেডি করে মা ডাকছে, আসো না রে, আসো আসো। বাকিরা আসছে কিন্তু সে আর আসে না, কোথায় কোনো ক্লু নেই। তখন তার মা গেছে, একটু খোঁজাখুঁজি করে বাইক গেছে, কম্পিউটার এবার তার গায়ে বের করে একটা তারপর, এই খাবার তো রেডি তো, ওই যে তোমাদের ওইটা আমি ব্যবস্থা করছি আজকে, কোনো খাবার না। আচ্ছা আম্মু আসতেছি, জান আম্মু আসতেছি। ওই মার দিকে থাকে, এবার তার টাইম নেই, এদিকে বলে আম্মু জান আমি আসতেছি বলে তার সব দিয়ে দিবি। আর বলছে এত ডাক দিলাম তুমি কেন শুনো না? পরে আসছে, আমি কোনো ডাক শুনি নাই। চিন্তা করেন, আমি কোনো ডাক শুনি নাই। এবার মা বলছেন তোমাকে আমি থাপ্পড় দিচ্ছি, তুমি দেখো কয় কি আপনি বলছে থাপ্পড়কে সে বলে বলা, এতটা কনসেন্ট্রেট তার ছিল ওখানে যে একটা থাপ্পড়ও খাইছে তার কোনো খবর নাই। এবারে মার দিকে থাকে, এবার তার খাইনি, বলতে জান আমি আসতেছি। এবারে আসছে আর 5-7 দিন পরে, এখন বেদ খাওয়ার উপযুক্ত কাজ করে নাই, করছে। কিন্তু চিন্তা করলাম যে তার যে কনসেন্ট্রেশনকে আমরা দাম দেওয়া দরকার, এখন তাকে শাস্তি না দিই। তার কাছ থেকে এই কাছ থেকে শিখলাম যে কনসেন্ট্রেশন কাকে বলে। সে ওটার মধ্যে একেবারে ডিপ হয়েছে, একেবারে ডিপ। এটা আমরা নামাজ পড়তে আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাবা আজকে যেভাবে করে খেলছো তুমি গেমটা, এই গেমের মধ্যে যে মজা পাইছো, কনসেন্ট্রেট করছো, কয়েকদিন নামাজে এই মজা পাওয়া আল্লাহর সাথে তুমি এইভাবে করে খেলতে পারো গেম? শুধু হাসে, শুধু হাসে। নামাজে এত করে এত কনসেন্ট্রেট করতে নামাজ হবে নি, উল্টা মাসলা দেয় আমার। তাকে তখন আমি আস্তে ধীরে করে বললাম এটার নাম হচ্ছে খুশুর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা হচ্ছে খুশুর। তোমার গেমের যে খুশুরটা এটা নামাজের মতো ইউজ করতে পারো আল্লাহর সাথে। এখানে তুমি যে গেমের সাথে করছো এটা গেমের নামে শয়তান এখানে আছে, এই জন্য শয়তান তোমাকে ডাইভার্ট করে, এতটা ডিপ করে ফেলছিল তোমার মাইন্ডটাকে, এঙ্গেজ করে ফেলছে, ডিপ করে ফেলছে। এই এঙ্গেজমেন্টটা আমাদের দরকার হচ্ছে নামাজের মধ্যে আল্লাহর সাথে, এটাকে বলা হয়েছে খুশুর। তুমি এই খুশুর অবলম্বন করো। এখান থেকে তাকে তো বললাম, কিন্তু মাঝখান থেকে আমি শিখলাম, I have learned a lot from this concentration, how to concentrate. কিন্তু আমি আমাকে কোয়েশ্চন করলাম যে আমি কয়দিন নামাজ পড়তে পারছি, আমার তো দিন এদিক যায় সেদিক যায় দৌড়াদৌড়ি করে, সুবহানাল্লাহ, আজ পর্যন্ত কিন্তু তার মতো ওইভাবে কনসেন্ট্রেট করে তার গেমের মতো নামাজ পড়তে পারি নাই। দিল রাখা যায় না, দিল একেবারে মানে পাগলা গোড়া, কেমন, এটা কোনো করা যায় না। প্রফেসর গোলাম আজম সাহেব বলছিলেন রাহিমাহুল্লাহ যে দিল কোনো দিকে যেতে হলে তার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, আর এত দ্রুত দৌড়িতে পারে যে ছোটবেলা পড়ছিলাম সূর্যের এই আলোর গতি ক্যারাসের উদ্দেশ্য না 1,86,000 তো মুখস্থ পড়ছি, আসলে কেউ মাপটাপ দিয়ে অতটা ঠিকঠাক করে না, এবং এটা বোঝার পর আসলে যদি কোনো সায়েন্টিস্টকে আর কারেক্ট করে নেয় যে সত্যি এগুলো না আরো বেশি না কম, ওই যে একটা ফরম্যাট দিচ্ছে ওই সময় বুঝতে পারে আসি, এখন অসুবিধা নেই, তার সাথে আর দ্বিমত না করলেও চলবে। কিন্তু মনের গতি আরো দ্রুত, আরো দ্রুত না, এই মুহূর্তে খান মন ঘুম থেকে আসে, ভালো লাগে, সাংঘাতিক। মন এত দ্রুত চলে যেতে পারে, পট করে আপনার আম্মার কাছে, আব্বার কাছে, বোনের কাছে, এই তোয়াফে, উমরায়, হজে, সুবহানাল্লাহ, এবং তার কোনো স্টেশন নেই, কোনো ব্যারিয়ার নেই। আর মনটা কোনোদিন ইনঅ্যাক্টিভ থাকে না। মানুষ ইনঅ্যাক্টিভ হইতে পারে, মানুষ ঘুমাইতে পারে, মানুষ অবশ হয়ে যেতে পারে, কিন্তু তার মন ইনঅ্যাক্টিভ হয় না। মন অলওয়েজ 24/7 অ্যাক্টিভ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নামাজটা পড়ো তোমরা খুশুর দিয়ে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইশরাউ ফি সালাতিহিম, তোমরা তোমাদের নামাজের মধ্যে খুশুর অবলম্বন করে নামাজ পড়ো। যাক, নামাজ পড়লাম, এবারে কি করতে হবে? ফরজ শেষে সুন্নাত পড়তে হবে নাকি? ফরজ শেষে বেশ কিছু দোয়া তিনি দিয়েছেন, তাসবিহ দিয়েছেন, তাসবিহ এবং দোয়া, এটার নাম দোয়া না, তাসবিহ এবং জিকির, আযকার, অনেকক্ষণ বসে, এবারে এন্ড করতেছেন না, কন্টিনিউয়াস। কেমন মানে 4 রাকাত, অনেক সাহাবী বলছেন যে আমরা 4 রাকাত নামাজ পড়ে শেষ করেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টিল তিনি তাসবিহের মধ্যে ছিলেন, এই জন্য লম্বা তাসবিহটা করতেন।
গেল নামাজের পরে কি জিনিস, নামাজের পরে সুন্নত তিনি পড়তেন না বাসায়, সরি এখানে তিনি সুন্নত পড়তেন গিয়ে এই ঘরে গিয়ে তিনি সুন্নত পড়তেন, জি তিনি সুন্নত পড়তেন, কোনো কোনো সময় নফলও পড়তেন, কিন্তু এগুলা বাসায় গিয়ে, আর মসজিদের মধ্যে শুধু ফরজ। কেমন, তাইলে সুন্নত পড়বো আমরা বাসায় গিয়ে। তারপরে এখন মাগরিবের পর থেকে যে টাইমটা এসা পর্যন্ত বাকি আছে, এটাও সন্ধ্যা কাজে না বলছি, এই সময় তিনি ফ্যামিলির কাছে যেতেন, ফ্যামিলির কাছে তিনি দুইবার যেতেন, একবার এই টাইমে যেতেন আর একবার যেতেন তিনি বিকালে। এখন ফ্যামিলির কাছে গিয়ে তিনি খাবার দাবার ওই যে ডিনার করতেন, এসার আগে ডিনার শেষ করে ফেলতেন, খাবার দাবার শেষ, এবার একটু কুশ গল্প সন্তানদের সাথে বা আজকে যে ঘরে খাওয়া দাওয়া করতেন সেই ওয়াইফের সাথে, কেমন কিছু কুশ গল্প যেগুলো ছিল পারিবারিক আলাপ আলোচনা, এগুলো করতেন, শেষ করেই আবার নামাজ। তাই এখানে কি পাওয়া গেল যে মাগরিবের নামাজের পরে বাসায় গিয়ে নাম্বার 1 কাজ হচ্ছে সুন্নত পড়া, এরপরে হচ্ছে পারিবারিক কুশ গল্প বা রসালাপ লিখতে পারেন, তারপর ডিনার, এরপরে তিনি ডিনার পরে দোয়া করতেন। কেমন, কোন দোয়া করতেন, হাত উঠে লম্বা দোয়া না, প্রত্যেক দোয়া তিনি করতেন আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা সাকানা, এটা, এরপরে আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা হাযা আত-তা'আম ওয়া রাযাকানা মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া, এগুলো অনেকগুলো দোয়া আছে, তিনি এই দোয়াগুলো করতেন। দোয়া করে রাত্রিকালীন ইনস্ট্রাকশন দিয়ে বা পরামর্শ দিয়ে পরিবারের সাথে তিনি এশার নামাজে রওনা হতেন। এশার নামাজে গেলেন, গিয়ে আবার ওই সেই আজানের জবাব, এরপরে দোয়ার টাইম, এরপরে আবার একামা, এগুলো লেখক এখানে সব নামাজই সমান আমল। তারপর এশার নামাজ, এশার ফরজ পড়ে আবার বাসায় চলে আসতেন এবং বলতেন সবাইকে যে যত তাড়াতাড়ি পারো তোমরা বেডে চলে যাও, তাইলে শেষ রাতে উঠে তোমরা রবের সাথে কনভারসেশন করতে পারবো, মোনাজাত করতে পারবা। সেই মোনাজাত শব্দের অর্থ হাত তুলে এভাবে করে দোয়া করা শুধু না, বরং মোনাজাতের অর্থ হচ্ছে প্রাইভেট কনভারসেশন। এক্সাম্পল দেবো, এখানে অনেক আছে, এক্সাম্পল দিলে ভালো হবে। বিয়ে শাদী করে দেশ থেকে যারা নতুন আসেন, আসার পর এখানে কি দশা হয় আপনার, হ্যাঁ, এর মধ্যে বড় একটা কাজ করার আগে ফোন করা লাগে কন্টিনিউ, এটা একটা ফ্রি জব, কেমন আনপেড জব, কিন্তু করা লাগে, এটা না করলে খবর আছে, কেমন। এবং এটা যখন করেন আপনি প্রাইভেট ফোনটা করেন, তখন আশপাশে কেউ আশেপাশে কিনা আগে থেকে চেয়ে নিতে হয় এবং কোয়াইট একটা প্লেস দেখতে হয়, সেখানে গিয়ে এরপরে ফোন ঘুরাইতে হয়, না ফোন রিসিভ করতে হয়, ঠিক নয় কি বলেন? এই যে প্রাইভেট কাজটা আপনি করবেন, এটা আপনি এখানে করতে পারবেন না, অনেক লোক আছে, একটা মিটিং হচ্ছে, করা যাবে না, করলেও অনেকগুলো ফ্রেন্ড বন্ধু আছে, ওরা আমার ভীষণ ধরবে, এই কিরে কি হয়েছে, আর সমস্যা আরেক দেখায় না। এই যে কাজগুলো আপনি করবেন, এই কাজগুলোর নাম হচ্ছে মোনাজাত। এই কাজটার নাম মোনাজাত। একাকী করতে হয়, লুকিয়ে করতে হয়, অন্য মানুষের আড়ালে করতে হয়, বুঝছে? এটা কাজ হবে না, না হয়েছিল একবার অ্যাক্সিডেন্ট ছিল, আচ্ছা আমি তো এটার সাথে আর নাই, এনিমি আমার সাথে তাকে নিতে বাদ দেন, জি। তাহলে এই কাজটার নাম হচ্ছে মোনাজাত, যেটা আপনি একাকিত্বের সাথে আল্লাহ তাআলার সাথে করেন। এই সময় আপনি এটার নাম যদি বলছেন যে তোরা শেষ সাথে উঠে মোনাজাত করো, তাহলে রাতের ঘুম আর্লি, আমাদের রাতের ঘুম কোন সময়, আরে এই জন্য বলছি অ্যাডজাস্ট করে নিতে হবে, সুবহানাল্লাহ। কারণ এসার পরে এখন আপনি একটু ফ্রি হয়েছেন, একটু টাইম পাইছেন, অ্যাভেলেবল টাইম, নাও ইউ হ্যাভ টু ইউজ ইট ফর ইউর ফেসবুক, টুইটার, এরপরে যত হোয়াটসঅ্যাপ আসছে, ইয়ার এক গজব বলবো, এতটা আসে। আপনি যদি প্রত্যেকটা চেক করতে শুরু করেন, তাহলে আপনার টাইম বোধ হয় একদিনে কুলাবে না, এতটা। আমি জানি না, আমার আসলে বেশি বোধ হয়, আপনাদের বোধ হয় আরও বেশি আসে, আপনারা ইয়াং মানুষ এবং কমিউনিকেশন বেশি আপনাদের। তো এইগুলো আপনি এখন আশা করবেন কি করে? অথচ এই ফেসবুক না হইলে আপনার প্রাণ বাঁচছিল আগে, এখন আপনার প্রাণটা বাঁচত যদি আপনি আনসার না করতেন। খামাখা আপনি আজ এডিটে পিছিয়ে আপনি লাইভ দিচ্ছেন, সমাজে আপনি টের হচ্ছেন না যে আপনার ইম্পর্টেন্ট টাইম দিচ্ছেন। তাদের পিছনে সময় দেওয়ার কারণে এই ফেসবুক, এরপরে হোয়াটসঅ্যাপ, এরপরে টুইটার, এগুলার আনসার করতে করতে
আপনার টাইমটা কি হচ্ছে, ঘুমের টাইম ওদিকে নষ্ট হচ্ছে, না টিভি দেখছে, না ইমেইলে আছে। ইমেইল থেকে তো আরেকশো থাকে, ভালো ভালো কিছু আনসার আপনি করলেন যেগুলো প্রয়োজন, না বললাম লাবাস, এগুলো ঠিক আছে আপনি করলেন, কিন্তু এরপরে ইমেইলের নামে, অনলাইনের নামে, এরপরে কি বলে এই আপনি ইন্টারনেটের নামে আপনি অন্য জগতে যদি চলে যান, শয়তানের পথ ধরে ফেলেন। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আমি কোনো কোশ্চেন করতে চাই না কোনো ভাইকে, সব ইয়ান ভাই, আল্লাহু আকবার, আল্লাহকে ভয় করেন। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। এটা কষ্ট করে কি পারবেন সবাই আমি জানি না, যে এই আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যতটা সম্ভব তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতটা একটা কাগজে করে, ইমেইলে, কম্পিউটারে এখানে একটু লাগিয়ে রাখা যাবে, ট্রাই করবেন। ইত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসম্ভব তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু আপনি যত বড় ইমানদার হন না কেন, ইমাম সুদাইসের যখন তিলাওয়াত শুনতে ক্লিক করা হয়, ওই সময় ডানে বামে এসে হাজির, আর বলেও তারা আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি আপনার দাওয়াতি কাজ বড় না, ওদেরটা খুব বড়, বলবে যে ক্লিক মি, আপনি তাকে ক্লিক করবেন, এরপরে এক ক্লিক দিলে পরে কোথায় নিয়ে যাবে, আর আপনাকে কেউ থামাইতে পারবে না। কেমন আল্লাহর ডর ছাড়া, খাউফ ছাড়া, তাকওয়া ছাড়া আপনাকে থামাইবার কেউ নেই আপনার রুমে। আপনার আল্লাহ ছাড়া আপনাকে সাহায্যকারী কেউ নাই। সত্যিকার করতে আমি বলছি রে ভাই, আমি ইমোশনাল হয়ে শুধু বলছি না, এই সময় আল্লাহ ছাড়া আপনাকে কন্ট্রোল করার কেউ নাই, আল্লাহর আযাব ছাড়া আপনাকে স্টপ করার কেউ নাই। এই সময় যদি আপনি আল্লাহকে ভয় না করেন, তাহলে আপনি কোথাও যাবেন আপনি জানেন না। তাহলে এন্ড আপ হবে কি দিয়ে, রাত এন্ড আপ হয়ে যাবে, আপনার কোনো খবর থাকবে না, আপনি অবচেতন ভাবে আপনি শুধু ক্লিক করতেই থাকবেন, শয়তান আপনার পিছু ধরেছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এই দুটো আয়াত, ওয়ালা তাত্তাবিউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের লেজে ক্লিক দিবা না, আল্লাহ বলেছেন। আর আমরা যদি ক্লিক মারি তাহলে আমার রাত তো যাবে, আমার সব যাবে, ঈমান যাবে, আখলাক যাবে, চরিত্র যাবে, সবই যাবে। কেমন গোপন সূত্রে অনেক খবর সবর পাওয়া যায়, আইএফএ অমুক মেম্বার, তমুক মেম্বার, কেমন প্রাইমারি মেম্বার, সেকেন্ডারি মেম্বার, দিস এন্ড দ্যাট, রাত ঘুমায় না, ক্লাসমেটটা বলে তাকে আমরা যুদ্ধ করে পারি না, তাকে বেড়ে নিতে পারি না, শুধু আছে কম্পিউটার, কি যে করে কি যে দেখে সেই যায়। এগুলো আপত্তিকর কথা। এই জন্য ইসলাম করি আমি, আর আমার কাছ থেকে এইভাবে কমপ্লেন যাবে অন্য কাছে, এটা ঠিক না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করলে আর কোনো কমপ্লেন নেই, কিছু নেই, আপনার ইমানটা হেফাজতে থাকবে। আপনি একটু হিসাব করবেন, আপনার আব্বা আম্মা এই কারণে আপনাকে পাঠাইছে, আপনি একজন অফত বুঝেন তো, আপনি একজন র্যাট, আপনি আপনার আব্বা আম্মার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে আছেন, আপনি এখানে শুধুমাত্র এডুকেশনের জন্য পারমিসিবল, আপনার আম্মা যাও পড়াশোনায় যাও, কাজের জন্য, নামাজের জন্য, আর আপনার স্টাডির জন্য আপনি পারমিসিবল, আপনি অন্য কিছু করার জন্য পারমিশন মেনে নেই আপনার প্যারেন্টস থেকে। সেই হিসাবে আপনাদের একটা অন্যতম জিম্মাদারি আছে আপনাদের এইসব কাজের জন্য। তারপরে আসি আল্লাহু আকবার। এখন শেষ রাতে আপনি উঠুন, শেষ রাতের আমল, শেষ রাতে উঠবেন, আপনি নিয়ত করবেন। দেখেন যার নিয়ত যত শক্ত তার এইভাবে করে অ্যারেঞ্জমেন্ট থাকে। এক্সাম্পল দিই, কালকে সকালে আপনার ফ্লাইট হলো ভোর 4টায় 5টায়, আপনি এরাত আর ঘুমাবেন, আর ঘুমাইলেও কিভাবে করে ঘুমাবেন দিকে বলেন একটু। অ্যালার্ম একটা দিবেন যতটা আছে, টেবল ক্লক, মোবাইল, আর যদি কিছু থাকে, ফ্রেন্ড একটা নেক্সট তাকে বলবেন যে আমি আমাকে উঠেই দিই, মানে আপনাকে উঠতে হবে। এই যে পেরেশানি করলেন, ফ্লাইটটা মিস যেন না হয়, এই জন্য ভাই। কিন্তু আপনার আখিরাতের ফ্লাইট এভরি নাইট মিস হচ্ছে, এভরি নাইট মিস হচ্ছে, আপনার খবর নাই। আপনি ফজর পড়বেন, আপনার ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, তো আপনি জান্নাতের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। ফজরের নামাজটা শুধু ফজরের নামাজ ধরে ভাই, ফজরের নামাজ দেখেন হেডিং, ক্যালেন্ডারে লেখেন নাম্বার 1 ইমান রিনিউয়ের ঘোষণা। আপনি আজকেও যে 24th কি বলে, আজকে কি বার হয়েছে, 12 তারিখ 13th, আজকে যে 13 জুন হইল, আর 13 জুনেও যে আপনি মুমিন, এটা আপনি ঘোষণা দিয়েছেন। 13 জুনের দিন শুরু হইতে আপনি ঘোষণা দিয়ে আল্লাহর সাথে কোনো কথাবার্তা বলছেন যে আল্লাহ 12 জুন আমি এসা পর্যন্ত মুসলিম ছিলাম, রাত্রেও তোমার নামে শুয়েছি, আর
13 জনের ফজরে আমি উঠছি, আজকেও আমি মুসলিম। কেমন? 13 জনের প্রথম ঘোষণা হবে আপনার নামাজের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজটা হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার একটা ব্যবস্থা, যে আমরা নামাজ পড়ি আর ওরা নামাজ পড়ে না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। ওদের মাঝে আর আমাদের মধ্যে মেইন এগ্রিমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা নামাজ পড়ি, মেইন পরিচয়, ওরা নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ম হচ্ছে যে নামাজটা হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। এবং আপনি ফজরে ঘুমাইছিলেন, তা আপনি আজকে কি আছেন? চিন্তা করছেন আজকে আপনি আছেনটা কি? এই জন্য ফজরের নামাজের 1 নম্বর কাজ হচ্ছে যে আমি আজকে ঘোষণা দিলাম, আমি আমল দিয়ে দেখলাম যে আল্লাহ আজকে 13 জুন আমি আজকে মুসলমান, আজকে মুমিন। তোমার প্রতি বিশ্বাস নিয়ে আমি রাত্রে ঘুমাইছিলাম এবং উঠছি, আলহামদুলিল্লাহ, ঘোষণা দিলাম আবার আমি আজকে মুমিন। তো যেদিন আপনার ঘোষণা নাই, যেদিন ফজর নাই, আপনি কি কোথায় আছেন? আপনি মালিক, তার সাথে কোনো এগ্রিমেন্ট আজকে আপনি অনুবায়ন করলেন না, রিনিউ করলেন না। সেকেন্ড হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ হচ্ছে শুধু ঘোষণা না, বরং ফজরের নামাজ আপনার জন্য আল্লাহু আকবার, শান্তির বার্তা। কেমন? শান্তির বার্তা। যারা ফজর পড়ে না, ওদের সারাটা দিন অশান্তিতে যায়। শান্তির বার্তা এই জন্য যে আপনি নামাজ পড়ে দেখবেন মসজিদে জমাতে গিয়ে যে কি শান্তি আপনার দিনের মধ্যে আসে, স্বাস্থ্যের জন্য আপনার কি ফায়দা হয়। কেমন? আজকেও নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাচ্চাদেরকে নিয়ে আসতেছিলাম, আকাশের দিকে মানে কোট খুলে দিলাম যে আলহামদুলিল্লাহ, এত মজার বাতাস, স্বাস্থ্যের জন্য এত উপযোগী যে আপনি কি মেডিসিন ঢুকাচ্ছেন ভিতরে। সুবহানাল্লাহ। এত সুন্দর শান্তির একটা বাতাস আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আর ওই যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমার সুবহ হয়ে গেল আজকে, আল্লাহর সাথে তোমার কোনো রিনিউ হইছে? সুবহানাল্লাহ। তুমি রিনিউ করো, বলো সুবহানাল্লাহ, আজকে দিনটা আমার জন্য দিয়েছে, খুবই শান্তিদায়ক দিন বানিয়ে দাও হে আল্লাহ। শান্তি উনি ভাবেন নাকি আমরা ভাবো? সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ফজরের আগে পরে আপনি তাসবিহ করবেন, এই দোয়াগুলো পড়বেন। Again, ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah, lahul mulku wa lahul hamdu, yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir. এভাবে করে দোয়া পড়তে পড়তে আপনি মসজিদ থেকে ঘরে আসেন। তো এই সময়কার আমল ফজরের 2 রাকাত সুন্নাত, এরপরে আপনি যাবেন ফরজ পড়বেন, ফরজ পড়ে বাসায় আসবেন। বাসায় এসেই ঘুম না, ঘুম আসতে আসতে একটু টাইম লাগে, এই টাইমটা আপনি একটু ইউজ করেন না, তিলাওয়াত করেন। কেমন? আপনি দেখবেন 3 পাতা হয়ে গেছে, আপনার ঘুম আসতে আসতে 3-4 পাতা হয়ে গেছে, মাশাআল্লাহ। আর যখন তিলাওয়াত করবেন থেকে পড়বেন না, একেবারে ইমোশনাল হয়ে পড়বেন, দেখবেন এর মধ্যে সওয়াব আছে, আপনার মাইন্ড চেঞ্জ হচ্ছে। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু কি হ্যাঁ যাদাতুহুম ঈমানা। সম্মানিত ভাইরা, যাদাতুহুম ঈমানা, যখন তিলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে। তো আপনার ঈমান বাড়ে না কেন? আমারটা বাড়ে না কেন? বাড়ছে নি কোনো দিন টের পাইছেন? যদি না বাড়ে বুঝতে হবে যে আমার তিলাওয়াত সেই তিলাওয়াত হচ্ছে না। মানে I am not emotional, just I am reading for sake of reading, that's it. ওকে, আমি আমার হার্ট আল্লাহর সাথে কানেক্টেড না, আমার হার্টটা আল্লাহর সাথে এখনো জয়েন্ট হয় নাই, যার ফলে এইভাবে করে আমি তেলাওয়াতে আরাম পাই না, মজা পাই না। আল্লাহ আকবার, তেলাওয়াত করলেন, ডে শুরু হয়ে গেল, এখন আপনি চা পান করলে পান করেন, না আপনি শুয়ে পড়েন, দ্যাটস ইট। এটা কোয়াইট ঘুম দেন, এই ঘুমটা ডিপ হবে। কম সময় ঘুমান, অসুবিধা নাই, কিন্তু ডিপ ঘুমান। এই ঘুমটা দেন, আপনার কোন সময় উঠতে হবে ঘড়ি দেন, না আপনি অ্যালার্ম দেন, মোবাইলে অ্যালার্ম দেন, দিয়ে আপনি শুয়ে পড়েন, টাইম মতো আপনি ওঠেন, ওটা আপনি কাজে করবেন। কাজে যাবেন, সব সময় ট্রাই করবেন যেন কাজে আপনি 5 মিনিট আগে গিয়ে হাজির হতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ ওই যে বলছিলাম টাইমটা আপনার বিক্রি করা টাইম, 5 মিনিট আগে গিয়ে আপনি হাজির হতেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জোর পর্যন্ত আসলাম, সময় কুলাচ্ছে না, টাইম শেষ হয়ে গেছে। ম্যাক্সিমাম আমি আর 5 মিনিট নিয়ে নিই, দেখি ইনশাআল্লাহ শেষ করে দেবো। তাইলে জোহর পর্যন্ত আসলাম, কোন রকম আসলাম। এই জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সকালের যে টাইমটা, সকালের টাইম এখানে লিখছেন, এখানে লেখেন সকালের নাস্তা, যার যেটা কিসমত আছে এটা দিয়ে আপনি করলেন। কেমন? আচ্ছা সরি, সকালে উঠে কিছু কাজ বাকি আছে। সকালে উঠে প্রথম কাজ হচ্ছে বেডের থেকে উঠে দোয়া করা, দোয়া পড়া, যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে ঘুমাইয়ে দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বায়দা মা আমাতানা, আল্লাহ আমি তো মরে গিয়েছিলাম, মৌত হয়ে গিয়েছিল, সেই মৌত থেকে তুমি আবার আজকে উঠেছো, তুমি মেহরবানি করে, এটা তোমার কাজ। এই জন্য তোমাকে আমি থ্যাংক ইউ জানাই, আলহামদুলিল্লাহ, আল্লাহকে থ্যাংক ইউ দিলেন। এরপরে আপনি ধীরে ধীরে ওইটা ব্রাশ করলেন। অনেকে ব্রাশ টাশ না করে একটু মুখটু ধুয়ে ধুয়ে খায়, কেমনে যে ঢুকে ব্রাশ ছাড়া, সারা রাত্রে পচা গন্ধ বা সকালের ঘুমার পরে পচা গন্ধ মুখে হলো, এটা নিয়ে আবার খাওয়া শুরু করে দিল, এটা কেমনে হয় বুঝি না। তো সুন্দর করে একটা ব্রাশ করবেন, ফ্রেশ করবেন, কেমন, এরপরে স্প্রে লাগাইবেন, বাথরুম যদি ইয়ে না হয়, ক্লিন না হয়, ক্লিন করবেন, স্প্রে দিবেন, সবসময় ফ্রেশ থাকবেন, ফ্রেশ। দুর্গন্ধযুক্ত লোক হলো শয়তানের কি বলে ফ্রেন্ড, কোনো শয়তানের ফ্রেন্ড হবেন না, জায়গা দিবেন না। আপনার বেডরুমটা যেন পুষ্পাস থাকে, বেডটা যেন সুন্দর থাকে, রুচিশীল থাকে, কেমন, এরপরে স্মেল যেন না হয়। আপনার গায়ের কাপড় চোপড় কি বলে জাঙ্গি হোক, এরপরে সক্স হোক, এরপরে আমরা যেটা ভিতরে বেস্ট ইউজ করি কি বলে গেঞ্জি, এগুলোর মধ্যে যেন কোনো ধরনের স্মেল না হয়। একদিনের বেশি না পরাই উত্তম, ম্যাক্সিমাম 2 days। এরপরে এটা আপনি আর পরবেন না, গায়ে দিবেন না, এটা গায়ে উপযুক্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি স্মেল থেকে অনেক গজ দূরে থাকতেন, সবসময় তিনি পারফিউম ইউজ করতেন। আতর এই জন্য ইউজ করা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি স্মেলকে অ্যাভয়েড করতেন, আর এই কি বলে আতরকে তিনি ইউজ করতেন সবসময়। তিনি বলতেন আমি 3টি জিনিস বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ। একটা হচ্ছে পারফিউম, আতর, আর একটা হচ্ছে ওয়ামেন মানে ওয়াইফ, আর একটা হচ্ছে সালাহ, কুররাতু আইনি লিয়া সালাহ। এর মধ্যে হচ্ছে সালাহ হচ্ছে নাম্বার 1, সুবহানাল্লাহ। তো এখন এই পারফিউম তিনি ইউজ করতেন কি জন্য? একটা রুচি। তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার কাছ থেকে যদি রুচি শিখি না কার কাছ থেকে শিখি? হ্যাঁ, এই জন্য পারফিউম আপনার জন্য সবসময় খেয়াল থাকে। আপনার রুমে হোক, যেখানেই হোক, আপনার বাথরুমে পোস্ট করে রাখবেন। তারপরে আপনার উজুটা করলেন, বৌদ্ধ না করলেও আপনি সকালে নাস্তা করলেন, নাস্তা করে এবার কাজে যাবো আমরা। কাজ থাকলে কাজে গেলে পরে যেন কাজের ক্ষেত্রে ইনসাফ করতে পারি, খেয়াল রাখবেন। কাজে যেন কোনো 2 নম্বরই কিছু না হয়ে যায়, কোনো অসততা যেন আমার কাছ থেকে না হয়ে যায়, কাজকর্ম যেন তার ঠিক মতো টাইম আমি আদায় করি, সব আদায় করে নামাজটা টাইম মতো আদায় করতে হবে। জোহরে এরপরে লাঞ্চের টাইম, লাঞ্চ যত আর্লি করা যায় আফটার জোহর, ইমিডিয়েটলি ট্রাই ইউর বেস্ট। লাঞ্চ ব্রেক আছে, এই ব্রেকে আপনি লাঞ্চ করেন, হালাল খাবেন, সবসময় কম খাবেন, সমস্যা নাই। ইয়াং বয়সে যদি কম খাওয়ার অভ্যাসটা থাকে খুব ভালো হবে, স্বাস্থ্য মোটা হবে না, কেমন, এবং আপনি আপনার জন্য বোঝা হবেন না, আপনি লেজি হবেন না, আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে পারবেন। এই জন্য কম খাবারের অভ্যাসটা করে ফেলবেন। আমরা খাওয়ার জন্য বাঁচি না, কেমন, আমরা বাঁচার জন্য খাই, যারা খেয়াল দেন, কেমন, খাওয়ার জন্য বাঁচে অনেক লোক আছে, কিন্তু আমরা কেবলমাত্র বাঁচার জন্য খাই, যা না হইলে পরে বাঁচা যাবে না, এত প্রয়োজন। আর পানি পান করবেন বেশি। পানির মধ্যে আবার ওই 12 ধরনের ড্রিঙ্ক আছে, ওই ড্রিঙ্কগুলোর থেকে এক একটা ড্রিঙ্কের মধ্যে কত আবর্জনা ঢুকাইছে, সুবহানাল্লাহ। যারা যদি কেউ কোনোদিন ড্রিঙ্ক কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন বা কাজ করার দুর্ভাগ্য হয়ে থাকে, তাহলে আপনি সব খবর পেয়ে যাবেন কি কি জিনিস আছে, কথা বলছেন। এই জন্য এই কালো পানি, ইয়েলো পানি, এগুলো বাদ দিয়ে আল্লাহর দেওয়া পানি যেটা, এটা পান করবেন সবসময়, দেখবেন এটার মধ্যে শান্তি মিলে এবং এটার মধ্যে ক্ষুধা নিবারণ হয় ইনশাআল্লাহ। বাস সুবহানাল্লাহ, এক খাবারের মধ্যে অনেক কিছু আছে, সুবহানাল্লাহ। যেন বলছি এক সাগরের জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়, এটা খুব বড় ধরনের বিষয়। আচ্ছা, তাহলে জোহরের পর থেকে আর থাকুক, অন্য সময় যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা দিনটা নেব। এবং জোহরের পর থেকে অনেকগুলো কাজ আছে, অনেক বড় বড় কাজ, এগুলো তিনি আঞ্জাম দিচ্ছেন ইনশাআল্লাহ। আমরা তাই এখানে শেষ করি আজকের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।